না আমার গাড়ি একবার সৈয়ারব গাড়ি সৈয়ারব আমি চিন্তা আছি 6টা পর্যন্ত আইতে গ্যাস পাই কিনা এই মনে করেন ইয়ার থেকে টেকনিক্যালতে 50 টাকা গ্যাস পাইছি 3 ঘন্টা সিরিয়াল দেওয়া ওখানে আবার এনে সিরিয়াল লাগাইছি 1 ঘন্টা হয়েছে কোন সময় সিরিয়ালে গ্যাস নেই কোন সময় মাঝে জমা দিব আর কোন সময় ভাড়া মারবো আমাদের অবস্থা আমার গ্যাসটা দেয় ওরা গ্যাস ভাড়া যা করবো আমার গ্যাসটা যে আমরা ঠিক মতো পাই আমরা এটা একটা সরকারের কাছে আমরা অনুরোধ গাবতলি যাই টেকনিক্যালে গেছি তারপরে আপনার মহাখালী সব জায়গায় ঘুরে আবার কারণ বাজারে আসছি প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়ায় 70-80 টাকার গ্যাস পাই অনেক কষ্ট হচ্ছে আমাদের আসলে এইভাবে চললে তো 15-20 দিন ধরে এইভাবে চলতেছে আপনারা তো রিপোর্ট তৈরি করতেছেন কিন্তু আপনারা সমাধান করতে পারতেছেন না কীভাবে সমাধান করা যায় সরকারের মাধ্যমে আমাদেরকে সমাধান করে দেন যেন আপনারা ইনকাম করে সেইভাবে যেন আমরা জমা টমা দিয়ে সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে চলতে পারি সেইভাবে যেন আমাদের করে পাম্পেও নাই এবং সারা ঢাকা শহর সব জায়গায় ঘুরছি প্রেশারও নাই এবং প্রত্যেকটা পাম্পে মিনিমাম 1-150 করে গাড়ি সকালবেলা থেকেও এই উত্তরা যায় ঘুরে আইছি এবং এয়ারপোর্টে যে কটা পাম্প আছে সবগুলাই ঘুরছি কোনোটা গ্যাস দেয় কোনোটা দেয় না আর যেটাও দেয় মনে করেন মিনিমাম 1 থেকে 150 করে গাড়ি 3 ঘন্টা বসে থেকে 160 টাকার গ্যাস ঢুকছে এটা দিয়ে 3 ঘন্টা খানিক চালান যাইব অন্য সময় দেখা গেছে 200 থাকে আজকে বোধ 80 আমার বাড়ি হইলে 290 আমি গেতে গেতে আমার শেষ আমি আসছি হোটেলে আবার কালকে যদি আসি কালকে হোটেলে আসতে হইব নর্মালি আপনার মিনিমাম 9 থেকে 1000 টাকা আর আজকে ঢুকলে শুধু 300-350 টাকা ঢুকে নেই 45 টাকার গ্যাস ঢুকছে মাত্র এভাবে কি গাড়ি চালান যায় বলেন 50 টাকা 45 টাকার গ্যাস ঢুকলে এভাবে তো আসলে সম্ভব না সংসার সবারই আছে ফ্যামিলি আছে সবাই তো মনে করেন যে রাস্তায় খাটবে 10 টাকার জন্য 20 টাকার জন্য কত টাকার গ্যাস ঢুকছে 45 টাকার শুধু